আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। 16 ডিসেম্বর কে কোথায় কি করছেন কমেন্ট করে জানাবেন। আমরা তো বাসায় আছি, বাসায় টুকটাক রান্না করে খাওয়া দাওয়া করছি। আমাদের তেমন ভাবে কোথাও যাওয়া হয়নি, বাসার মধ্যে ভাবলাম যে যেহেতু শীতের সময় একটু রান্না বান্না করে খাই। আর আজকে রান্না করব হলো একটু খিচুড়ি। তো এটার জন্য একটু চিকেন নতুন আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আমার বাসায় আলু ছাড়া তরকারি হয় না, সো আলু দিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি। আর সাথে থাকবে খিচুড়ি রেসিপিটাও ট্রাই করব, শেয়ার করা আপনাদের সাথে। 16 ডিসেম্বর আজকে অনেকেই বাইরে বের হয়েছেন, ঘুরতে বের হয়েছেন রেডি টেডি হয়ে শাড়ি পরে। আমাদের তো কোথাও যাওয়া হয়নি, আমরা বাসাতেই 16 ডিসেম্বর পালন করেছি। আমাদের তেমনভাবে কোথাও যাওয়া হয়নি। আর যেহেতু প্রচুর ঠান্ডা, বাচ্চা কাচ্চা নিয়েও বের হওয়াটা একটু টাফ, এটার জন্য তেমনভাবে কোথাও যাওয়ার প্ল্যানও করা হয়নি। অনেকেই দেখছি যে বাইরে বের হচ্ছে শাড়ি পরে, আমার খুব বের হতে ইচ্ছে করছিল কিন্তু আফসোস বের হতে পারিনি। যাই হোক, এখানে আমি হাতে মাখা খিচুড়ি রান্না করছিলাম। হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করলে না আমার জন্য একটু ইজিও মনে হয়, আর মনে হয় কি যে খিচুড়ির টেস্টটাও ভালো লাগে। তো যেহেতু খিচুড়ি রান্না করব, আর মনে হয়েছে যে আজকে একটু পাতলা খিচুড়ি খাই, একদম ভুনা খিচুড়ি খাবো না, অনেক ঝরঝরা খাবো না, একটু মাখা মাখা খিচুড়ি খাবো। তো ভাবলাম যে হাতে মাখিয়ে সব মশলা দিয়ে একদম মাখিয়ে টাকে খিচুড়িটা বসায় দিই। আর এভাবে কে কে খান আমাকে বলবেন। আমি মাঝে মধ্যে এভাবে খাওয়া হয় আমার, আর কি রান্না করা হয়। অনেক সময় আবার মশলাটা কষিয়েও রান্না করে, কিন্তু বেশিরভাগ সময় আমি হাতে এভাবে মাখিয়ে খিচুড়িটা রান্না করে আমার কাছে খুব ভালো লাগে। আর আজকে আমি মুগ ডালটাও ভেজে নেই, কাঁচা মুগ ডালটা ইউজ করেছি, আর অনেক পরিমাণ মসুর ডাল ইউজ করেছি, কারণ খিচুড়িটা যেহেতু মাখা মাখা হয় এটার জন্য। আর মসুর ডাল কম দিলে না খিচুড়িটা মাখা মাখা হয় না। সাথে ছিল পোলার চাল আর ভাতের চাল মিক্সড। আমার কাছে এই খিচুড়িটা এভাবে খুব ভালো লাগে। আর যেহেতু যেদিন ভুনা খিচুড়ি রান্না করি সেদিন আমি একদমই শুধু পোলার চাল দিয়ে রান্না করি, সেদিন ভাতের চালটা ইউজ করি না। তো আজকে এই যে আমার খাবার দাবার রেডি। আমাদের বাসার রান্না টান্না আজকে ছিল খিচুড়ি, সাথে ছিল চিকেন কারি আলু দিয়ে। এই তো আমাদের খাবার। আর সবাই কেমন আছেন আমাকে জানাবেন, কমেন্ট করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন। খাবা খাও না, সব তোমার কাছ থেকে সরাই রাখছি। আমি খাবো তো, আমি খাবো। এতটুক একবার একটা খাই, একবার একটা খাও মানে মাখায় না, তো মাখায় নেই না। চিকেন মজা আছে, চিকেন এখনো খাই না, ঝোলটা খেয়েছি, ওইটাই মজা লাগতেছে। খুব মজা আছে। মির্চি বলে খাবা।